প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? যারা নাউনকে রিপ্লেস করে সেই জায়গায় ব্যবহার করা হয়। যারা নাউনকে রিপ্লেস করে, কাকে রিপ্লেস করে? নাউনকে। যারা রিপ্লেস করে তাদেরকে আমরা বলি প্রোনাউন। তাদেরকে আমরা বলি প্রোনাউন। যেমন তোমাকে একটা সেন্টেন্স হিসেবে দেখাই। আমি লিখলাম রাম ইজ এ বয়। রাম হলো একজন বালক। ফুল স্টপ দিয়ে পরের সেন্টেন্সটা আমি লিখতে পারি হি ইজ টল। তো এখানে দেখো আমরা দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম বাক্যে যেটা আসছে সেটা হচ্ছে রাম ইজ এ বয়। এই বাক্যটায় আমরা শুরু করছি কি দিয়ে? রাম দিয়ে। কিন্তু নেক্সট সেন্টেন্স যখন আমরা যাচ্ছি সেটা শুরু হচ্ছে কিন্তু হি দিয়ে। তো আমরা যখন সেন্টেন্স শুরু করি অবশ্যই সেখানে নাউনকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজে লাগাতে হবে। নাউন অবশ্যই সেন্টেন্স শুরুতে দিতেই হবে, কারণ কাকে তুমি বলতে চাইছো সেটা বোঝাতে গেলে নাউন দিয়ে তোমাকে বোঝাতে হবে। কিন্তু যখন সেকেন্ড সেন্টেন্স সেই জিনিস বা সেই বস্তু বা সেই জায়গা সম্পর্কে আমরা ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে আমরা দুবার করে আর নাম ব্যবহার করি না। সেক্ষেত্রে আমরা তার যে প্রোনাউন সেটা ব্যবহার করি। রাম যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, সেই অনুযায়ী তার যে প্রোনাউন সেও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হবে। রাম যেহেতু এখানে মেল অর্থাৎ পুরুষ, সেই অনুযায়ী তার যে প্রোনাউন সেটাও মেলই হবে অর্থাৎ পুরুষ হিসেবেই লেখা হবে। তো এখানে যে হি এটা হচ্ছে আমাদের প্রোনাউন। এরম কিছু যদি এখানে কোনো মেয়েকে বলতো বা অর্থাৎ মহিলাকে বলতো যে আমি লিখলাম লতা ইজ এ গুড গার্ল, তো সেখানে লতার পরে আমরা যে সেন্টেন্সটা লিখতাম তো সেখানে শি ব্যবহার করতাম, কারণ লতা যেহেতু মেয়ে তো তার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শিকে লিখতে পারি। বোঝা গেল? তো এরকম কিছু শব্দ আছে, যেমন তো হি আমরা লিখলাম, এছাড়াও আছে শি আছে, ইট আছে, আচ্ছা উই আছে, দে আছে, আওয়ার আছে। এরকম অনেক টাইপের যে শব্দগুলো আমরা দেখতে পাই সেগুলো ওভারঅল সবগুলোই হচ্ছে কিন্তু প্রোনাউনের মধ্যে পড়ে। হলো?